হ্যালো ভিউয়ার্স, শুভ নববর্ষ। আজকে বিট লুক অ্যাট মির এপিসোডটি বৈশাখ মাসের মেকওভারকে নিয়ে সাজানো হয়েছে। আজকের এপিসোডে ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি কাজ করছি। মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট আছে মিউনি আপু, ফটোগ্রাফার অনিক, আর মডেল দুজন, একজন নাম হচ্ছে ইশরাত টুম্পা আর নীলাঞ্জনা লীলা। আর টিভি বিট লুক অ্যাট মি আজকে যে ফটোশ্যুটটির আয়োজন করেছে তা মূলত বৈশাখের সাজসজ্জাকে কেন্দ্র করে। বৈশাখ মাসে প্রচণ্ড রৌদ্রতাপ থাকে এবং আবহাওয়া যথেষ্ট গরম থাকে, তাই এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে হেয়ার স্টাইল, মেকআপ এবং পোশাক যে ধরনের হওয়া উচিত আমরা আজকের ফটোশ্যুটে তাই রাখার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, আমি অনিক। ফটোগ্রাফি আমার প্যাশন। বিট লুক অ্যাট মির সাথে এটা আমার ফার্স্ট কাজ। যেহেতু ফটোশ্যুটটি উত্তরায় হচ্ছে, তো আমরা শ্যুটের জন্য লোকেশন হিসেবে দিয়াবাড়িকে সিলেক্ট করি, কজ দিয়াবাড়িতে একটা নাগরদোলা আছে। খরবায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো বারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। সানি দাবা মা গরেগা, সানি দাবা মা গরেগা, পাধনি সা সরে ধা, পাধনি সা রে রে ধা, গা 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 মা গা, গা 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 রে নে রে পা মা গা, গা রে সা নি সা। টুম্পা যে শাড়িটা পরেছে সেটা নেটের হোয়াইট কালার অ্যান্ড হোয়াইটের উপর সেটা সেলফ প্রিন্ট। তার পাশে যে পার্টটা ছিল চড়া, পার্টটা রেড আর গোল্ডেনের কম্বিনেশন। রেডের পোর্শনটা কাতানের, আর সেই কাতানের রঙটা ছিল সিঁদুর লাল। শাড়ির সাথে যে ব্লাউজটা, সেই ব্লাউজটা চুনরি প্রিন্টের, আর তার সামনে কিছু গ্লাসের কাজ করা। 3/4 হাতার সেই ব্লাউজটা খুব ম্যাচ হচ্ছিল শাড়ির সাথে। ফটোশ্যুটের প্রথমে টুম্পা একটি লাল পেড়ে সাদা শাড়ি পরেছিল এবং এই শাড়িটার সাথে আমি ওর যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা আমি একটা ফিশ টেল করেছিলাম। এই গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে এই হেয়ার স্টাইলটা যাদের বড় চুল তারা কিন্তু খুব সহজেই করতে পারে এবং এটা নিজে নিজে করা যায়। এটাকে আমরা কিন্তু আবার খেজুর বেনিও বলে থাকি। এটার সাথে আই মেকআপের ক্ষেত্রে আমি ইজিপশিয়ান স্টাইলে আইলাইনার দিয়েছিলাম এবং ঠোঁটে দিয়েছিলাম অরেঞ্জ কালারের লিপস্টিক। রে 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 না না রে না রে 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 না রে রে না রে রে না না রে 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 না রে না রে 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 না 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 রে রে না 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 রে 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 না রে 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 না রে 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 না। এরপর আমাদের সাথে জয়েন করে মডেল নীলা। হ্যালো, আমি নীলা। আমি এবার লাক্সটাইনের সুপারস্টার 2014-এর সেকেন্ড রানার আপ ছিলাম, আর আজকে এসেছি বিট লুক অ্যাট মিতে। সানি দাবা মা গরেগা, সানি দাবা মা গরেগা পা মা 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 দাবা মা রে গা, গা গা মা গা গা, সানি দাবা মা
শাড়িটা পরেছে নীলার শাড়িটা ছিল নেটের, আর সে ব্লাউজটা ছিল বোট নেকের, সেটা ভেলভেটের ছিল ব্লাউজটা। ব্লাউজের ডিজাইনটা শাড়ির সাথে পারফেক্ট, আর বৈশাখ মাসের জন্য খুবই পারফেক্ট। আর পুরো শাড়ির পাড়ে ছিল ভেলভেট আর একটা লেস বসানো, আর চমৎকার লাগছিল নীলা যখন ক্যারি করছিল শাড়িটা। গেটআপটার সাথে আমি ওর হেয়ার স্টাইলের ক্ষেত্রে যেটা করেছিলাম, সাধারণত আমরা দেখি যে এই বয়সী মেয়েরা কিন্তু ওয়েস্টার্ন আউটফিটটাই বেশি পছন্দ করে এবং সচরাচর তারা ওয়েস্টার্ন পোশাকই পরে থাকে। তো তাদেরকে যখন শাড়ির সাথে একটা ট্র্যাডিশনাল খোপা বা বেনি চাপিয়ে দেওয়া হয় তখন কিন্তু তারা খুব সহজভাবে সেটা ক্যারি করতে পারে না। তো এই হেয়ার স্টাইলটা আসলে তাদের কথা চিন্তা করেই করা হয়েছে। মেকআপের ক্ষেত্রে ন্যাচারাল টোনটাই রাখার চেষ্টা করেছি, এবং যেহেতু লাল পেরে সাদা শাড়ি পরেছে এবং আমার কাছে মনে হলো যে একটা যদি লাল টিপ দেওয়া যায় তাহলে ভালো লাগবে, যেন ছোট্ট একটা লাল টিপ দিয়েছিলাম এবং ঠোঁটে দেওয়া ছিল রেড কালারের লিপস্টিক। আমার দুই আখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায়, ওই ছায়াময় দূরে দূরে দূরে। আমার দুই আখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায়, ওই ছায়াময় দূরে দূরে দূরে। এরপর আমরা টুম্পাকে নিয়ে চলে যাই একটা রিক্সা গ্যারেজে। ওখানে আমাদের প্ল্যান হচ্ছে রিক্সাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলা। রিক্সাকে ব্যাকগ্রাউন্ডে রাখার অন্যতম রিজন ছিল রিক্সার হুডের কারুকার্য। ওই যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে, আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘের কোলে। ক্রুজের অফার যে শাড়িটা পরেছে এটার সাথে আমি টুম্পার যে হেয়ার স্টাইলটা করেছি, এটা আরাধনা স্টাইলে হেয়ার স্টাইলটা করেছি। এই হেয়ার স্টাইলটাকে আমরা আরাধনা বলে থাকি। এখন যে শ্যুটটা সেটা হচ্ছে রিক্সার সামনে, রিক্সার কালার অনেক অনেক বেশি, অনেক কালারফুল থাকে রিক্সার সামনে। আমি চিন্তা করেছি যে হোয়াইট কালার একটা ড্রেস দিই, সো হোয়াইট কালার একটা শাড়ি টুম্পাকে দিয়েছি। আর টুম্পা
খুব সুন্দর করে ক্যারি করছিল, এক্সপ্রেশন দিচ্ছিল। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী যায় যে ডেকে একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে 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 ওই যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘের কোলে। Look at me. Look at me. মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা ভরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। নাগরদোলা আর রিক্সা শ্যুটের পর আসলে আমাদের দিনের আলো শেষ হয়ে যায়। ইনডোর শ্যুটের জন্য আমরা আশেপাশের লোকেশন সার্চ করা শুরু করি। রঙ্গিলা রেস্তোরাঁর যে রুমগুলো ছিল ওগুলো দেয়ালে অনেক সুন্দর সুন্দর সিনারিও আঁকা ছিল। ওই সিনারিওগুলো আমাদের থিমের সাথে যায়। তো আমরা ঠিক করি যে ওখানে আমাদের ইনডোর শ্যুটটা করব। গোপন স্বপ্নে ছাইলো অপরস আচলের নবনীলিমা, গোপন স্বপ্নে ছাইলো অপরস আচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কি আকাশে, উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কি আকাশে। সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। চল ভেজাকে তো ঘির দূর সুপাশে। টুম্পার এখন যে শাড়িটা সেটা হোয়াইট আর রেডের কম্বিনেশন, অ্যান্ড হোয়াইটের যে ম্যাটেরিয়ালটা ছিল সেটা জর্জেট, আর তার উপর সেলফ প্রিন্ট, আর পাটটা ছিল গোল্ডেন আর ভেলভেটের একটা কম্বিনেশন ছিল। এই লুকটায় আমি চাচ্ছিলাম যে আগের চাইতে টোটালি ডিফারেন্ট একটা লুক দিতে টুম্পাকে। সব কিছু মিলিয়ে এই লুকটায় আসলে আমি যেটা করেছি মেকআপের ক্ষেত্রে, যেমন টুম্পার হেয়ার স্টাইলের ক্ষেত্রে টপে একটি খোপা করেছিলাম এবং খোপার এক সাইডে সাদা ফুল পরানো ছিল, বেশ অনেকগুলো ফুল একটা সাইডে কভার করা ছিল, এবং ফ্রন্টে এবং অপর প্রান্তের দিকে চুল দিয়ে একটু লেয়ার করে চুলটাকে সেট করেছিলাম হেয়ার স্টাইল একটা গর্জিয়াস লুক আনার জন্য। বেজ মেকআপের ক্ষেত্রে আমি শিমার ইউজ করেছি এবং পিঙ্ক ব্লাশ ইউজ করেছি। ঠোঁটের মেকআপের ক্ষেত্রে স্কিন কালার লিপস্টিকের সাথে লাইট পিঙ্ক কালার লিপস্টিক অ্যাড করেছি। এটার সাথে আই মেকআপের ক্ষেত্রে হোয়াইট শ্যাডো ইউজ করেছিলাম এবং এর সাথে টেনে লাইনার দেওয়া ছিল এবং লোয়ার ল্যাশ লিডে হাফ লিড লাইনার দেওয়া ছিল এবং ঘন মাস্কারা দেওয়া ছিল। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে রাতের এই সময় অর্থাৎ বৈশাখে রাতের একটা গর্জিয়াস পার্টি লুক হিসেবে এটা অনেক পারফেক্ট ছিল। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে
নুরু 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 পুরোধনে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। আজকের ফটোশ্যুট মূলত বৈশাখ মাসের সাজসজ্জাকে কেন্দ্র করে। যদিও আজকে আমরা শুটের শাড়িটাকে বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু বৈশাখের এই গরমে শাড়ির পাশাপাশি আমরা কিন্তু অনেক ধরনের পোশাক, অনেক কালারের পোশাকও পরে থাকি। সবচাইতে আসলে যেটা এই সময় বেশি খেয়াল রাখা হয় সেটা হচ্ছে পোশাকের আরামদায়কের দিকটা, অর্থাৎ পোশাকটা কমফোর্টেবল হতে হবে এবং কালারের দিকটাও বেশ গুরুত্বপূর্ণ। আর আজকে যে হেয়ারস্টাইলগুলো করেছি সেটার বাইরেও অনেক ডিফারেন্ট হেয়ারস্টাইল আছে, যেটা এই বৈশাখ মাসের সাজের ক্ষেত্রে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে আপনার লুকস। আর তাই নিজের জন্য যেটা পারফেক্ট, যেটা আপনি সহজে ক্যারি করতে পারবেন এবং আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারবে এবং আপনার জন্য কমফোর্টও হবে, সেটা জেনে তারপরে সেই হেয়ারস্টাইলটা সিলেক্ট করুন। চল ভেজাকে তোকের দূর সুপাশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সাজালো ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে।